অনেক ভিডিও হবে। চিকেন দিয়েছো তো বেশি করে? চিকেন না দিলে কিন্তু তোমাকে কিডন্যাপ করে নেবে এবার থেকে। এখানে হচ্ছে আমার ওয়াইফ খাচ্ছে, ও অলরেডি স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে, অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও খান ভাই, আমি ফুড ব্লগার না, ঠিক আছে, না ফুড ব্লগিং করছি আর আমি ভাই এবার থেকে ঠিক করেছি আমি আমার লাইফে যা যা করবো তোমাদেরকে সব কিছু দেখাবো, ঠিক আছে, মানে যা যা করবো বলতে মানে যা যা করবো লাইফে সব কিছু দেখাবো, তবে তো সব লোক দেখবে, মানে আমি চাই সব রকমের অডিয়েন্স যেন আমার ভিডিও দেখে, মানে যারা গাড়ি চালায় খালি তারাই আমার ভিডিও দেখবে, আমি ওটা চাই না, সবাই যেন আমার ভিডিও দেখে। তো চলে এসেছে চিকেন, আর চিকেন দেখে নাও এখানে বড় বড় চিকেনের সাইজ, এরকম না ছোটো ছোটো চিকেন দেয় ভাই, সলিড চিকেন দেয় যাবে, এই চিকেনটা দেবে তো চিকেনের সাইজটা দেখে না একবার ভালো করে, ঠিক আছে। তো চিকেনটা দিয়ে একটা বাইট খাওয়া যাক আগে, তারপরে বলছি তোমাদের টেস্টটা। তো আমার ওয়াইফ সামনে বসে আছে আর আমরা ফ্যান কিনে নিয়েছি, ওখানে ফ্যান চলছে, ঠিক আছে, আমি যখন যেখানে যাই সব জায়গায় করি আর কি। তো এখানেও ফ্যান আছে, এখানে দোকানটাতে দেখো খালি ফ্যানে ভর্তি, ঠিক আছে, আর আমার ওয়াইফ দেখো সামনে বসে আছে, আর ও হচ্ছে মানে কি বলবো চুল টুল সবার আমার ভেজা। এখানে কালারে ক্লিক করলাম, লাইট কালার লাল, এই পিঙ্ক করলাম, ঠিক আছে, এই ব্লু করলাম, গ্রিন করলাম, এই গ্রিন ইয়েলো করে দিয়েছি, আবার রেড করে দিয়েছি, মানে এক কথায় যা খুশি তাই করা যাবে। তো আমাদের প্রপার রেডে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা রাতেবেলা এটা নাইট লাইট হিসেবে কমাতে পারবো। এখান থেকে ব্রাইটনেসও কন্ট্রোল করা যায়, এই কমিয়ে ব্রাইটনেস কমিয়ে দিলাম, দেখো অন্ধকার হয়ে গেছে, এই ব্রাইটনেস বাড়ালাম এই, ঠিক আছে। তো হচ্ছে লাইটটা সম্বন্ধে তোমাদের বোঝাতে পারলাম আশা করি। তো চলো সবার আগে সাদা করে দিই লাইটটা, কারণ আমি এখন ভিডিও বানাচ্ছি। তো তোমরা যেমন দেখছো এখানে হচ্ছে বালতি রাখা আছে, এখানে একটা কাপড় ছেঁড়া আছে, মগ আছে, তো বালতি করে ভাই জল তোলা হচ্ছে এখন, ঠিক আছে। আগে জল তুলে একটু জল কমাবো, কারণ এই মাটিটা আছে, মাটির কাছাকাছি উপরে জল চলে যাচ্ছে, ঠিক আছে। তো অনেকটা জল কমাতে হবে, অনেক এতক্ষণ ভাই আমি হচ্ছে মানে কি বলো, তোমরা আমার অবস্থা দেখলে বুঝতে পারবে, আমি হচ্ছে এতক্ষণ ধরে কাজ করছি, ঘেমে ভিজে স্নান হয়ে গেছি, মানে হাত পা দেখলেই বুঝতে পারবে ভীষণভাবে ভিজে স্নান হয়ে গেছি। কারণ কি, কারণ হচ্ছে জল পরিষ্কার করা হচ্ছে, জল কমানো হচ্ছে, জল কমানোটা অত সোজা ব্যাপার না বা ছেলে খেলার ব্যাপার না, ঠিক আছে, জল কমাতে গেলে হয় দম বেরিয়ে যাবে। তো এখন জল কমাচ্ছি, যেমনটা তোমাদের দেখালাম বাল্টি সব আছে। তো জল কমানোর পরে একটু জল কমলে দেওয়ালগুলোতে ফের জল দেবো পাইপ দিয়ে, পাইপ রেডি করা আছে, পাইপ দিয়ে জল দেবো, তারপরে হচ্ছে আবার জল ফেলবো, ফেলে তখন একটু শুকিয়ে যাবে, আবার দেওয়ালে জল দেবো, তারপর মেঝে পরিষ্কার করবো, তারপরে ঘর রেডি হবে আজকের মতন ঢোকার জন্য। তো চলো ঝটাপট কাজ করা শুরু করে দিই, কারণ নয় লেট হয়ে যাবে। এখন হচ্ছে বিকেল 5টা বাজে, আর তোমরা দেখেছো আমি একটু আমার পাড়ার ছেলেদের সাথে একটু গেছিলাম, বেরিয়েছিলাম, তো যার কারণে কাজ একটু পিছিয়ে গেছে। চলো ঝটাপট করে কাজটা করে নিই। গোপ্রো স্টপ রেকর্ডিং। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেমনটা দেখছো, মানে তোমাদেরকে আমি যেমনটা আর কি বলেছিলাম, যেমনটা দেখছো মানে যেমনটা বলেছিলাম যে আমাদের ঘরে জল ছিঁচতে হবে, হ্যাঁ জল ছিঁচতে হবে, কিন্তু এই যে মেঝেটা দেখছো এখানে অবধি জল ছিল একটু আগে, তো প্রায় যদি তোমাদেরকে বলি প্রায় 10-12 বালতি জল আমি হাতে করে সিঁড়ি দিয়ে নামিয়েছি, হ্যাঁ 10-12 বালতি জল আমি হাতে করে সিঁড়ি দিয়ে নামিয়ে, ঠিক ওখানে দেখো একটা টাইম কল আছে, দেখো ঠিক ওখানে দেখো একটা টাইম কল আছে, ওই টাইম কলের কাছে ফেলেছিলাম, ওটা হচ্ছে সরকারি টাইম কল, রাস্তার ধারে টাইম কল, ঠিক আছে। তো ওখানে ফেললাম 10 বালতি জল ফেলার পরে আমার যে অবস্থাটা হলো সেটা হচ্ছে কোমর ব্যথা হয়ে গেল। তো আমার বউ বুঝতে পারলো হ্যাঁ কোমর ব্যথা হচ্ছে ওর নিশ্চয়ই, তো আমার বউ বললো আমি ফেলে দিই, ওকেও 3-4 বালতি জল ফেলতে পাঠালাম। এবার একটা মেয়ে ছেলে ভাই সিঁড়ি থেকে মানে দোতলার ওপর থেকে নিচের ঘরে গিয়ে বাইরে বেরিয়ে জল ফেলাটা ভীষণ ডিফিকাল্ট, ভীষণ কষ্টকর। তো 3 বালতি জল ফেলতেই আমি প্ল্যান করে ফেললাম কিছু একটা করতে হবে, কারণ এরকমভাবে জল বের করা যায় না, যেটা হচ্ছে আসল কথা, এরকমভাবে জল বের করা যায় না। আমাদের কাছে যদি একটা ছোটো পাম্প থাকতো, পাইপ দিয়ে জল বের করে দিতাম। তো এরকমই চিন্তাভাবনা হচ্ছিল। তো হতে হতে একটা নিনজা টেকনিক হলো, ঠিক আছে, লাগবে, তো সব কিছু লাগবে, এখন কিছু দেওয়া যাবে না। তো নিনজা টেকনিক ইউজ করলাম, ঠিক আছে, মানে হঠাৎ করে মাথায় যদি একটা যদি আমাদের কাছে পাইপ থাকতো আর একটা যদি ছোট্ট মোটর থাকতো, মোটর চালিয়ে জল বাইরে ফেলে দিতাম, ঠিক আছে। তার জন্য হচ্ছে ভাই আমি ভাবলাম একটা নিনজা টেকনিক ইউজ করা যাক, ছোটোবেলায় করতাম। আমাদের পাড়ার মাঠ, মানে আমরা যেখানে ছোটোবেলায় খেলতাম সেখানে বর্ষাকালে জল জমে যেত, এবং সেখানে না মাছ হতো, ছোটো ছোটো কই মাছ, ল্যাটা মাছ, শোল মাছ, ঠিক আছে। তো এই সমস্ত ধরনের মাছ হতো, তো সেই সমস্ত মাছগুলোকে ধরার জন্য এই নিনজা টেকনিক আমরা ব্যবহার করতাম। ছোটো ছোটো, এখন তো তাও এরকম বড়ো পাইপ, সরু পাইপ তখন পাওয়া যেত, মুখ দিয়ে জল টেনে, মানে একটা মাঠে যে জল জমতো ওই জলের পাশের পুকুর ডুবে যেত, পাশের পুকুরের মাছ মাঠে চলে আসতো, এবং ওই মাঠের জল শুকিয়ে গেলে একটা জায়গায় জল হতো, সেই জলটাকে আমরা বের করতাম, মুখ দিয়ে পাইপ দিয়ে জল টেনে ফেলে দিতাম, ঠিক আছে। তো ওই নিনজা টেকনিক ব্যবহার করে আমি আমার ঘরে জল ফেলছি। তো এখন দেখো, এখন তোমরা যদি দেখো মানে জল তো প্রচুর ছিল, প্রচুর, ঠিক আছে, 10 বালতি জল আমি হাতে করে ফেলেছি। আর এখন যে টেকনিকটা দেখো, এখানে দেখো পাইপ আছে, ঠিক আছে, পাইপের মধ্যে দিয়ে কিন্তু জল যাচ্ছে,
দেখছো এখানে হচ্ছে পাইপ লাইন করা আছে, ঠিক আছে, সিঁড়ি দিয়ে নামছি আমি। পাইপ লাইনটা ঠিক এখান থেকে গলিয়েছি, এটাকে বলে হয় নিনজা টেকনিক, ঠিক আছে। পাইপ লাইনটা ঠিক এখান থেকে গলিয়ে পাইপ লাইনটা এই বাইরেটাতে গেছে, ঠিক আছে, এই বাইরেটাতে গেছে, ওখানে যাচ্ছে এখন। চলো তোমাদের যেমনটা নিনজা টেকনিক বললাম, ঠিক আছে, আমি ঘরের বাইরে চলে এসেছি। আর এখানটায় দেখো, এটা হচ্ছে আমাদের একটা নিচে, মানে এটা মানে আমাদের গ্রাউন্ড ফ্লোর যেটা, নিচের ঘর যেটা, সেই ঘরে বাথরুম। আর এখান থেকে পাইপ লাইনটা গেছে, ঠিক আছে ভাই। পাইপ লাইনটাকে নিয়ে এসেছি, নিয়ে এসে এখান থেকে দেখো নিনজা টেকনিকে জল পড়ছে, ঠিক আছে, ভালো করে দেখো। এটাকে বলা হয় নিনজা টেকনিক, ভালো করে দেখো। এটাকে বলা হয় নিনজা টেকনিক। তো ব্যাপারটা হচ্ছে মানে তোমাদেরকে আমি যদি বলি, আমি একজন ব্যাটা ছেলে হয়ে সিঁড়ি, যেমন সিঁড়ি দিয়ে নামলাম দেখলে, ওরকম সিঁড়ি দিয়ে হাতে করে জল বয়ে 10 বালতির মতন জল আমি ফেলেছি নিচের দিকে, ঠিক আছে। নিচের দিকে 10 বালতি জল ফেলার পরে দেখছি যে ভাই মানে কাজ হচ্ছে না, মানে 10 বালতি জল ফেলার পরে আমি হাঁপিয়ে গেছি, যেমনটা আমি দেখছো। আমি পুরো ঘেমে ভিজে স্নান হয়ে গেছি 10 বালতি জল ফেলার পরে, ঠিক আছে। তো জল ফেলার পরে মানে আমি ঘেমে ভিজে স্নান হয়ে গেছি। তারপরে আমার ওয়াইফ গেল ফেলতে, ও 3 বালতি ফেলেছে। 3 বালতি ফেলার পর আমার মাথায় আইডিয়া হলো একটু নিনজা টেকনিক লাগিয়ে জল ফেলতে হবে। তো এইভাবে হচ্ছে আমি মানে 10 বালতি জল ফেলার পরে নিজে এত হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে যাওয়ার পরে কোমর ব্যথা হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমার ওয়াইফের তাহলে কষ্ট হবে আরও বেশি। কারণ আমরা ছেলেরা হয় যদি 10 বালতি জল ফেলতে গিয়ে এরকম অবস্থা হয়ে যায়, তাহলে ভাই মেয়েদের কী অবস্থা হতে পারে। তো এই চিন্তাভাবনা করে আমি মানে আর কি ভাবলাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না। এই চিন্তাভাবনা করার পরে ভাবলাম যে পাইপ লাইনটাকে যদি প্রথমে জানলা দিয়ে ট্রাই করলাম, যে জলটা মুখ দিয়ে টেনালাম, মানে জলের মধ্যে পাইপ রেখে মুখ দিয়ে জল টেনে মুখ অব্দি জল এলো, তারপরে যে জানলার উপরে তুলছি জল আবার নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, তো জল পড়ছে না। তারপর হচ্ছে ভাবলাম যে ওটা ওপরে ঘর, তাহলে নিচে গ্রাউন্ড ফ্লোরে ফেলা যাবে। আমি ওপর দিকে চেষ্টা করছিলাম ফেলে, ওপর দিয়ে নিয়ে মেন রোডে ফেলার চেষ্টা করছিলাম। তারপর দেখলাম না গ্রাউন্ড ফ্লোরে ফেলা যাবে। তারপর পাইপ লাইনটা ঘুরি গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এলাম, কারণ আমার ভাই অবস্থা খারাপ হয়ে গেছিলো 10 বালতি জল বয়ে ফেলতে। তারপর হচ্ছে এখানটাতে এনে দিয়েছি জলটা, ঠিক আছে, এখানটাতে আনে দেওয়াতে এদিকেও যেন জল না পড়ে, ওইদিকে যেন জল না যায়, সেইভাবেই আমাকে দিতে হবে। তো সেরকমই চিন্তাভাবনা করে আর কি আমি দিলাম। তো সাকসেসফুলি এখন দেওয়া হয়েছে। এখান থেকে জলটা পড়ার পরে জলটা কমপ্লিটলি এখান থেকে পড়বে, ঠিক আছে, কমপ্লিটলি এখান থেকে পড়ছি জলটাকে। এখানটা ভালো করে দেখলে বুঝতে পারবে পেঁপে গাছে, হ্যাঁ পেঁপে গাছের সামনে থেকে, ঠিক আছে, জলটা এখান থেকে পড়ছে। এখান থেকে জলটা পড়ার পরে ভাবতে হবে মানে কি হয় না হয় সেটা ভাববো। আর এখানে একটু কাকিদের মানে পেছনে যে বাড়িটা দেখছো এটা আমার কাকিদের বাড়ি হয়, ঠিক আছে। তো এখানে ওদের একটু এখানে জল পড়ে যাচ্ছে। ওনারা হয়েছিল আমাদের বাথরুমের জল আবার লিকেজ করলো নাকি, কারণ অনেকদিন আগে একবার বাথরুমের জল লিকেজ হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি বললাম না এটা হচ্ছে আমাদের সিঁড়িতে নতুন ঘরে যে জলটা দিয়েছি মেঝেতে ওই জলই। তো এখনও অবধি ভাই সব কিছু ঠিকঠাক চলছে, কাজবাজ ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে। তো আজকের ঘরে আমি ঢুকবো যে কোনো প্রকারে, আমাকে সব কমপ্লিট আজকেরই করতে হবে, ঠিক আছে। তো চলো কাজ করি, তারপরে পরে দেখাচ্ছি ঘরটা কমপ্লিট হলে, তারপরে তোমাদের আবার পরে দেখাবো। কারণ এখন হচ্ছে আমাকে প্রথমে একবার জল দিতে হবে, জল দিলে ফের আবার ঘরের মেঝেতে জল ভরতে হবে, সেই জলগুলো ফের আবার পাইপ লাইন দিয়ে বের করতে হবে। বের করার পর আরেকবার জল দেবো, জল দিয়ে তারপরে কাজ ফিনিশ হবে। তারপরে পাইপ লাইন দিয়ে সমস্ত জল বের করে ঘর মোছামুছি সব কিছু করা হবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। তো তোমার চ্যানেলটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর আমার নিনজা টেকনিকটা কেমন, মানে টেকনিক যেটা দেখালাম এটাকে আমি নাম দিয়েছি নিনজা টেকনিক, ঠিক আছে। নিনজা টেকনিকটা কেমন সেটা একটু বলবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো যাই হোক মোটামুটি আমার ঘরের কাজবাজ শেষ। হ্যাঁ ঘরের কাজবাজ শেষ। তোমরা আমাকে যেমন দেখছো এই ঘরে বেশি লাইট নেই, যার কারণে একটু ভিডিওটা কালো কালো হতে পারে, মানে লাইট কম থাকলে যেটা হবে একটু অন্ধকার দেখতে হতে পারে। আর এখন সময় হচ্ছে রাত্রি 9টা, দেখো রাত্রি 9টা বাজে। আর এই মাত্র সবে স্নান করে এসেছি, মাথার চুলকুল দেখছে এলোমেলো হয়ে রয়েছে। হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতাম, কিন্তু ভাই হেয়ার ড্রায়ার এখন তোলা আছে, শোকানো যাবে না। তো চুল বাঁধলেও হবে না, ভেজা চুল, তো চুল শোকাবে তারপর চুল বাঁধবে, এটা হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে। তো ঘর পুরো কমপ্লিট দেখে নাও, তোমরা যেমন দেখেছিলে ঘর দেখো এক্স্যাক্ট তেমনই আছে, যেমন দেখেছিলে তেমনই আছে। কমপ্লিট বলতে গেলে নিচের দিকে দেখো, ঠিক আছে, মেঝে কমপ্লিট। তো এই ঘরেতে আমরা ঘুমাবো। এখানে একটা বইয়ের নাইটি দিয়ে দিচ্ছি, মানে পুরোনো নাইটি খারাপ হয়ে গেছে এটা, ঠিক আছে, এটা পাম হচ্ছে আপাতত, আমাদের এটা টেম্পোরারি পাম হচ্ছে, বুঝতে পেরেছো। তো ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে, এই ঘরে আজ থেকে ঘুমাবো। তার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, হ্যাঁ এই ঘরে ঘুমানোর জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো কিনতে যেতে হবে। তার মধ্যে হচ্ছে দেখো এই যে ওপরে দেখো, ওপরে যেখানে লাইটটা চলছে না, তো এটা হচ্ছে পাখার জায়গা, ওখানে পাখা টাঙানো হয়, ঠিক আছে। তো আমার ঘরে এখনো পুট্টির কাজ হয়নি বলে মানে এখনো দেওয়ালে পুট্টি করতে হবে, ঠিক আছে। দেওয়াল শুকাতে 1-2 দিন লাগবে, মানে আজকে সারাদিন থাকবে, কালকে সারাদিন থাকবে। সোমবার দিন সকাল থেকে আমার বাড়ি পুট্টি হবে, সোমবার বলছি মঙ্গলবার দিন সকাল থেকে, হ্যাঁ মঙ্গলবার দিন সকাল থেকে। আজকে তো রবিবার, তো 14 দিন হয়ে গেছে আমি কাজে যাইনি, তোমাদের বলেছি। মঙ্গলবার দিন সকাল থেকে আমাদের বাড়িতে পুট্টি হবে। তো ততক্ষণে দেওয়াল আশা করি শুকিয়ে যাবে। আর আমরা হচ্ছে আজ থেকে এই ঘরে ঘুমাবো, যার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ফ্যান। এবার আমি তো আমার এই যে ওপরের লাইটটা দেখছি, যে ওপরের লাইটটা দেখছি তোমরা, ঠিক আছে। তো এই যে লাইটটা দেখছো এখানে তো ফ্যান লাগানো থাকতো, তো এখন আমরা এখানে ফ্যান লাগাতে পারবো না, কেন আগে দেওয়ালে পুট্টি হবে, রং হবে। দেওয়ালে পুট্টি রং হওয়ার পরে
তারপরে গিয়ে হচ্ছে ইলেকট্রিকের কাজ হবে, তারপরে গিয়ে এখানে ফ্যান লাগাতে পারবো, ঠিক আছে। এটাকে ফ্যান লাগাতে পারবো না, যেমন এই তারের মাধ্যমে এখানে একটা লাইট লাগিয়েছে, এরকম একটা টেম্পোরারি ক্লাব দিয়ে একটা টেবিল ফ্যান লাগাতে হবে এখানে। টেবিল ফ্যান লাগাতে হবে যেন আমরা একটা মানে 5 ইঞ্চি মোটা আমাদের আছে, মানে বেডের ওপরে যেটা বসাই, কি বলে ওটাকে, কি বলে আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। বেডের ওপরে যেটা থাকে না, কি ব্যাস বলে ওটাকে, দেখ আমার মনে পড়ছে না ওটাকে কি বলে, ঠিক আছে। তো 5 ইঞ্চি আমার কাছে একটা মোটা মোটা একটা বেডের উপরে বসায়, তারপরে ওর উপরে চাদর পাবে, ওই জিনিসটা আছে, ওই জিনিসটার নাম মনে পড়ছে না, তোমরা আমায় কমেন্ট সেকশনে বলে দিয়ে। পেটে আসছে মুখে আসছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো ওইটা আছে আমার কাছে, ওইটা বেছাবো, বিচে টেবিল ফ্যান চালাবো, আমরা হাসপাতাল ওয়াইফ এই ঘরে ঘুমাবো, কারণ হচ্ছে ওই ঘরে বিছানাতে ভাই ঘুমানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি ওই ঘরে দেখাই, আমি ওই ঘরটা দেখো, দেখেছো, এই ঘরে সব কিছু এরমভাবে থাকে, এরমভাবে থাকে। তো এই বিছানাটা ভাই আমরা সবাই একসাথে ঘুমাই, নিচের ঘরে আমাদের একটা বিছানা আছে, তো সেখানে ঘুমানো ভাই সম্ভব না, ঠিক আছে। তো সেখানে ঘুমানো সম্ভব না, তো যার কারণে হচ্ছে ভাই মানে তোমাদের আমি যদি বলি আমাকে এখন ওই ঘরে ঘুমাতে হবে, তার জন্য আমার একটা টেবিল ফ্যান দরকার। এখন টেবিল ফ্যান কিনতে যাচ্ছি, এখন রাত্রি 9টা বাজে, আমরা যাচ্ছি টেবিল ফ্যান কিনতে, ঠিক আছে। তো চলো ঝটাফট টেবিল ফ্যানটা কিনে আনি, তারপর ভিডিওটা এখন শেষ করবো না, আগে টেবিল ফ্যানটা কিনে আনবো, তো সেখানে তোমাদের অবশ্যই সব কিছু দেখাবো। ভিডিওটা একটু বড় হয়ে গেলে 2টো পার্টে ভাগ করে দেবো, একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে। তো চলো এখন একটু টেবিল ফ্যান কিনতে যাই। তো যাই হোক, আমি হচ্ছে গাড়িটা ঠিক এখানে পার্কিং করে রেখেছি যেমন দেখছো, আর গাড়ি খোলা, গাড়ির কি হচ্ছে আমার হাতে, এই হচ্ছে গাড়ির কি, আর গাড়িটা হচ্ছে খোলা, ঠিক আছে, খোলাই রাখা আছে। আর আমরা এসেছি মিশনে, মিশনে হচ্ছে এই কাকার দোকানে এসেছি। এই কাকার দোকানটা হচ্ছে আমাকে সবাই রিকমেন্ডেড করেছিল, বলছিল ভাই ওখানে যা, ওখানে গেলে সস্তায় ফ্যান পাবি। সত্যি কথা বলতে কাকার এখানে এসে আমরা ফ্যান কিনেও নিচ্ছি, সস্তায় পেয়ে গেছি। আর এই দেখো কাকার এখানে দেখে নাও, দোকানের নামটা দেখে নাও, রাহুল ইলেকট্রনিক অ্যান্ড, আরে এই নামটা তো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক, বাহ এই নামটা লেটেস্ট ভাই, রাহুল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক। এটা হচ্ছে কাকার দোকান, এখানে খালি ফ্যান না যাবতীয় সব কিছু পাওয়া যায়, বেশ ভালো ভালো ফ্যান আছে। এখানে দেখো ভালো ফ্যান আছে, এখানেও ভালো ফ্যান আছে, ঠিক আছে, এখানেও ভালো ফ্যান আছে। তো আমার ওয়াইফ সামনে বসে আছে, আর আমরা ফ্যান কিনে নিয়েছি, ওখানে ফ্যান চলছে, ঠিক আছে। আমি যখন যেখানে যাই সব জায়গায় করি আর কি। তো এখানেও ফ্যান আছে, এখানে দোকানটাতে দেখো খালি ফ্যানে ভর্তি, ঠিক আছে। আর আমার ওয়াইফ দেখো সামনে বসে আছে, আর ও হচ্ছে মানে কি বলবো, চুল টুল সবার আমার ভেজা। আর এই ফ্যানটা দেখো নিয়ে নিয়েছি, ফ্যান পুরো একদম চলছে, একদম ধাক্কাস রকেটের মতন চলছে, ফ্যান নিয়ে কোনো কমপ্লেন নেই। আর হচ্ছে দোকানের অনার খুবই ভালো। আর পাড়া থেকে আমাকে মোটামুটি এটা মানে পাড়ার লোকেরা বললো, পাড়ার লোকেদের যখন জিজ্ঞাসা করলাম, মানে তোমাদের বয়সী লোকেরা আমাকে বলছে, আমি একটু বয়স্ক লোকেদের সাথে মিশি, বুঝলো তো। তাদের সাথে বসে সকালবেলা আড্ডা মারছিলাম, তো আমাকে পাড়া থেকে বললো এখানে আসার জন্য, এই দোকানে আসার জন্য। আমি মানে জাস্ট স্নান করেছি, বাড়িতে বলছি তাড়াতাড়ি চলো, দোকান বন্ধ হয়ে যাবে, রাত 9টা বাজে। কারণ তোমরা দেখেছো এখন সময় হচ্ছে রাত্রি 9:30 হয়ে যাবে, কারণ ওখানে ঘড়ি লাগানো আছে, ঠিক আছে। তো রাত্রি 9:30 বাজে, তো এখানে এসে ফ্যান পেয়ে গেছে, এটাই আমার কপাল ভালো। মানে এখানে ঢুকেছি আর ফ্যান পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। আমার ভাই ওইসব সিন নেই, মানে এটা দেখবো ওটা দেখবো, লাস্টে একটা কিনে নিয়ে যাবো। একবারে একটা দেখেছি, চালিয়ে দিয়েছে, হাওয়া খেয়ে নিয়েছি, একদম ফুল হাই স্পিড হাওয়া বেরোচ্ছে একদম। মানে আমার 14-15 দিনের জন্য অ্যাকচুয়ালি ফ্যান দরকার ছিল, 1 বছরের ওয়ারেন্টি আছে, তাই খারাপ হয়ে গেলে সারিয়ে দেবে, ব্যাস ফ্রি সার্ভিস। তো 1 বছর ফ্রি সার্ভিস আছে, কোনো চাপ নেই। কাকার দোকান থেকে ফ্যান কিনে নিয়ে যাচ্ছে, তোমরাও যদি চাও এখান থেকে ফ্যান কিনতে পারো, ইলেকট্রনিক সব আইটেম কিনতে পারো। তোমার দোকানটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দোকানের নাম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ঠিক মিশনের মোড়ে, ঠিক আছে, মিশনের মোড়ে চার্চের আগে। আবার মেশিনও আছে। ও তুমি হচ্ছে তাহলে আমাদের একটা কাজ করে দেবে, আমার মেশিনের হচ্ছে একটু জ্যাম হয়ে গেছে, ও ভুল করে নারকেলটা ঢেলে দিয়েছে। মেশিনটা তোমাকে করে দিয়ে যাবো, সার্ভিস করে দেবে মেশিনটা, ঠিক আছে। সব সার্ভিস সব ঠিক আছে, মেশিন জ্যাম হয়ে গেছে, ও এতদিন ধরে মিস্ত্রি খুঁজে পাচ্ছিল না। আমার হচ্ছে 1 বছর হয়েছে মেশিন একদম চালেনি। বাবা কালকেই পাঠা। ও কি করে জানো তো, ওকে মেশিনের তেল ঢালতে হয় তো, ও বলছে মেশিনের তেলও যা, নারকেল তেলও দেয়, ও নারকেল তেল ঢেলে দিয়েছে আর আরো জাম করে দিয়েছে। মানে আমি 1 বছর চালেনি, আরো মানে ওই শক্ত হয়ে গেছে ওটা। ওই ময়লাগুলো পুরো পেস্ট হয়ে গেছে। আমি মেশিনটা পুরো পরিষ্কার। আমি এর মধ্যে যখন এখান থেকে যাবো, আমি এখান থেকে দিনে 3-4 যাওয়া আসা করি, এক করে তোমার দিয়ে চলে যাবো, ঠিক আছে। একটু কমের মধ্যে আরে সে তো মোটামুটি হচ্ছে এই কাকার কাছ থেকে আমার হচ্ছে সবকিছু কেনা হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু বলতে পাকা কেনা হয়ে গেছে। আর এখানে মেশিনেরও কাজ হয়, সব কাজ হয়। দেখো মেশিনের কাজ হয়। তো আমাদের ঘরে মেশিনটা জ্যাম হয়ে গেছে, আমার ওয়াইফ কি করেছে, মেশিনের তেল ঢালার জায়গায় ভাই নারকেল তেল ঢেলে দিয়েছে, যার কারণে মেশিন পুরো জ্যাম হয়ে গেছে। আর ওই মেশিনটা থাকলে কি বলতো, আমার জামা কাপড় ছিঁড়ে গেল, আমার ওয়াইফ সেলাই করে দিল, আমাকে এটার জন্য আর অন্য দোকানে দিতে হয় না, ঠিক আছে। আর চুলটা এখন তেরে নাম হয়ে গেছে, দেখো চুলটা দেখো তেরে নাম হয়ে গেছে। তো পাকা কিনে ফেলেছি, তো চলো পাখাটা নিয়ে বাড়ির দিকে যাই। আবার আমার ছেলে আসছে, ছেলেকেও মানে আর কি বলবো পিক আপ করতে হবে, ছেলেকে আমার আনতে গেছে, ছেলে পড়তে গেছে, ছেলে একটু মানে আপসেট ফিল করে, বিকজ ওকে আমি নিয়ে বেরোইনি, ভাববে আমরা কিছু কিনে আনলাম আর ওকে নিয়ে বেরোলাম না, একটু দুঃখজনক প্রকাশ করবে আমাদের কাছে। তো ওর জন্য একটু খাবার টাবার নিয়ে যাবো, খবর টাঙাতে একটু খাবো। ওয়াইফ আজকে বাড়িতে খাইনি, কারণ বাড়িতে কাঁকড়া হয়েছে, আর তোমরা সবাই জানো কেন খাইনি, ঠিক আছে। তো হ্যাঁ আমি এটা বলে দিচ্ছি, অনেকে বলে সবাই জানে। তো যাই হোক কোনো ব্যাপার না, আমার ওয়াইফ মুসলিম তোমরা সবাই জানো, তার কারণে ও খাইনি আর কি।
বাড়িতে ক্যাকড়া হয়েছে বলে। তো হিন্দু বাড়িতে ক্যাকড়া হয় না, তো আমার বোন আজকে এনে ফেলেছে কীভাবে, তো মা বলছিল ওই ঘরে করবে, বোনের বাড়িতে করবে, কিন্তু বোন হঠাৎ করে এখানে করে দিচ্ছি, যার কারণে ও আজকে খায়নি বাড়িতে। তো ওকে একটু ভালো করে এখন খাওয়াবো, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে সোজা ফ্যান নিয়ে খবরডাঙ্গার যাই, খবরডাঙ্গায় গিয়ে খাওয়া দাওয়া করি, আবার ছেলের জন্য খাবার কিনে নিয়ে বাড়ি যাবো। তো আমি এখন চলে এসেছি খেতে, হ্যাঁ আমি খেতে চলে এসেছি, আমার ওয়াইফ হচ্ছে এখানে খাচ্ছে। আর আমরা এখানে বাচ্চুদার দোকানে আছি, সবাই জানো বাচ্চুদার দোকান কোনটা, মানে বাচ্চু কাকা হবে, দাদা বলছেন, আমি আমার বাবার ওয়াইফ, ঠিক আছে? তো বাচ্চুদার দোকানে চলে এসেছে, একটা খবরডাঙ্গার মোড়ে যে সিগন্যালটা আছে, ঠিক সিগন্যালের সাইডে একটা পেয়ার ইউজ করেন আছে, ঠিক আছে? তার অপোজিটে এই দোকানটা, এই দোকানে চলে এসেছি। আর আমরা হচ্ছে খাবারের অর্ডার দিচ্ছি বলতে গেলে চিকেন চাউমিন, হ্যাঁ চিকেন চাউমিন খাবারের অর্ডার দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা চিকেন চাউমিন খাবো, আমাদের চিকেন চাউমিনটা আসছে, তো বুঝতে পারছো আমরা এখন চলে এসেছি খেতে। তো একটু এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে যাবো। আর কাকা হচ্ছে আমাদের চিকেন চাউমিন আনছে, তো গাড়ির চাবিটা এখানে রাখি, কাকা এখানে চিকেন চাউমিন নিয়ে, তো এই হচ্ছে আমাদের চিকেন চাউমিন। তোমাকে দেখে নাও, ভিডিওটা দেখবে ইউটিউবে, ঠিক আছে? অনেক ভিডিও হবে। চিকেন দিয়েছো তো বেশি করে, চিকেন না দিলে কিন্তু তোমাকে কিডন্যাপ করে নেবে এবার থেকে। তো এখানে হচ্ছে আমার ওয়াইফ খাচ্ছে, ও অলরেডি স্টার্ট করে দিচ্ছে, ঠিক আছে? অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও খান ভাই, আমি ফুড ব্লগার না, ঠিক আছে? তাও ফুড ব্লগিং করছি আজকে। আমি ভাই এবার থেকে ঠিক করেছি আমি আমার লাইফে যা যা করবো তোমাদেরকে সব কিছু দেখাবো, ঠিক আছে? মানে যা যা করবো বলতে মানে যা যা করবো লাইফে সব কিছু দেখাবো, তবে তো সব লোক দেখবে, মানে আমি চাই সব রকমের অডিয়েন্স যেন আমার ভিডিও দেখে, মানে যারা গাড়ি চালায় খালি তারাই আমার ভিডিও দেখবে, আমি ওটা চাই না, সবাই যেন আমার ভিডিও দেখে। তো চলে এসেছে চিকেন, আর চিকেন দেখে নাও এখানে বড় বড় চিকেনের সাইজ, তো এরকম না ছোটো ছোটো চিকেন দেয় ভাই, সলিড চিকেন দেয় যাবে। এই চিকেনটা দেবে তো, চিকেনের সাইজটা দেখে না একবার ভালো করে, ঠিক আছে? তো চিকেনটা দিয়ে একটা বাইট খাওয়া যাক আগে, তারপরে বলছি তোমাদের টেস্টটা। অ্যাকচুয়ালি মারাত্মক গরম, টেস্ট একদম ইউমান। জাঙ্ক ফুড খেতে হলে ভাই এই দোকানে এসো, এখানে জাঙ্ক ফুড খাওয়া হয় আর সবই টেস্টি হয়, এরকম টেস্টি হয় না, অসাধারণ করে। তো যাও চিকেন চাউমিনটা খেয়ে নিই, খাওয়া দাওয়া হবে, তোমাদের সাথে কথা বলছি। আমি এখন চলে এসেছি আমার রুমে, হ্যাঁ আমি এখন আমার ঘরেতে আছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এরমপুরে গেলে একটুখানি ইয়ে হচ্ছে, এরমপুরে, আচ্ছা আমি যদি এরমপুরে রাখি ভিউজটা একটু কম আসছে আলোর জন্য, আর যদি এরমপুরে শ্যুট করি ভাই সেই লেভেলেরই কোয়ালিটি আসছে। তো আমার পাশে আমার ওয়াইফ এসে গেছে, ঠিক আছে? তো ওয়াইফ এসে গেছে, আর ফ্যানটা হচ্ছে এখানে রেখেছি, আপাতত ফ্যানটা এখানে রেখেছি। আর সব কিছু দেখাবো, বিছানা পাতা হতে তোমাদের দেখাবো কি বিছানা পাচ্ছি না পাচ্ছি, ঠিক আছে? তো তোমার দাদা ভাই গরিব মানুষ, এখানে দাদাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, ঠিক আছে? কিছু চাই না। তো যে দোকানে খেলাম সেটা হচ্ছে বাচ্চুদার দোকান, আর বাচ্চুদার দোকানে খাবার দাবার ভাই বলতে গেলে প্রচণ্ড আনহেলদি খাবার, সত্যি কথা বলতে গেলে জাঙ্ক ফুড যদি খেতে হয় বাচ্চুদার দোকানে যাবে, ঠিক আছে? হ্যাঁ খাবার টেস্টি হয় কিন্তু খাবার আনহেলদি, এই কারণেই আনহেলদি বলছি, কারণ হচ্ছে ওইটা অনেক অনেক বেশি অয়েলি হয়, ঠিক আছে? অনেক বেশি জাঙ্ক তেল দিয়ে ভাজা থাকে, ঠিক আছে? যেই তেল অনেকবার হয়তো ব্যবহার করা হয়ে গেছে। আর রাস্তার ধারে খাবার করছে অবভিয়াসলি ধুলো, মাঝে মাঝে একটু খাবারে বালিও পাচ্ছিলাম, ঠিক আছে? বললাম যে আজকে তো বালি কেন বলে এসে আসার পথে, তো দু একবার আমার মুখে না বালি বালি মতো পেয়েছি, তো আমার রাস্তার ধারে ধুলো, তো বুঝতেই পারছো, তো এরকম হয়। তো আনহেলদি খাবার খাওয়া দাওয়া উচিত নয়, আজকে একটু খেলাম, অনেকদিন পরেই খেলাম। আমি তো রাস্তায় খিদে পেলাম ফল খাই, আমার সব থেকে রাস্তার ভালো খাবার হচ্ছে ফল খাওয়া, ঠিক আছে? এর থেকে ভালো খাবার হয় না। তো যাই হোক বাচ্চাদের দোকানে খাওয়ার পরে ওখান থেকে একটুখানি ছেলের জন্য হচ্ছে কাল ছেলে সকালে কী টিফিন নিয়ে যাবে সেই টিফিন কিনলাম, আর একটা আইসক্রিম খেলাম আমরা। আর তারপরে হচ্ছে এখন চলে এসেছি ঘরেতে, বিছানা করি, তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে আজকে আমরা শোবো। তো এই ঘরে শুতে গেলে ভীষণ কষ্ট করতে হবে, ঠিক আছে? তার জন্য তো তোমাদেরকে বলছি ভাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, দাদা এত কষ্ট করে রয়েছে, গরিব দাদাটাকে একটু মানে টাকা দিয়ে বড়লোক করতে বলছি না, সাবস্ক্রাইব করলে বড়লোক হয়ে যাওয়া আশা করছি, ঠিক আছে? তো চলো এখানে একটু মানে সব বুঝিয়ে নিই, বিছানা পেতে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন হচ্ছে আমি আমার বসে আছি আমার নতুন ঘরে, তোমরা যেমনটা দেখছো আমার নতুন ঘরে আছি, ঠিক আছে? আর তোমাদের একটা জিনিস দেখাবো এখানে, ঠিক আছে? এখানে যেটা মানে দেখো এখানে হচ্ছে লাইটটা লাগানো আছে, ঠিক আছে? লাইটটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো এখানে একটাই কানেকশন আছে, একটা লাইট। তো ব্যাপারটা হচ্ছে এখানে না একটা কানেকশন আছে, একটা লাইট, হ্যাঁ এখানে একটা কানেকশন আছে, একটা লাইট। তো এখানে দুটো লাইট যা লাগানোর স্কোপ নেই, বা রাতের বেলায় যদি আমরা ঘুমাই তো একটা সাদা লাইট যদি সারা রাত ধরে জ্বলে ঘুম হবে না, ঘুম হবে কি? ঘুম হবে না। তো ওখানে যে লাইটটা লাগানো ছিল এ দেখো, তোমার সবার আগে দেখিয়ে দিই, এই ফ্যান, ঠিক আছে? আর ইলেকট্রিক লাইন করেছি এখান থেকে, দেখো ইলেকট্রিক লাইন এনেছি, আমাদের সিঁড়ি ঘরে যে লাইন আছে, ঠিক আছে? সিঁড়ি ঘরের লাইন থেকে একটা এক্সটেনশন বোর্ড এনেছি, এখানে একটা লাইটের প্লাগ, এখানে একটা ফ্যানের প্লাগ, আর এই হচ্ছে ফ্যান। আর ফ্যান চালালে ভাই সেই লেভেলেরই চলে, দেখো ঝড়ের মতন হাওয়া, ঠিক আছে? ফ্যানটা চালাবো না, কথা বলতে অসুবিধা হবে, তো ফ্যান চালালে ঝড়ের মতন হাওয়া হবে। তো ফ্যান দেখিয়ে দিলাম। আর এইখানটাতে যে লাইটটা দেখছো লাগানো আছে, এই লাইটটা আসলে হচ্ছে এই লাইটটা,
এই দেখো এখানে যে লাইটটা রাখা আছে, এই লাইটটা হচ্ছে আসলে এই লাইটটা গরম বলে আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি যে লাইটটা লাগিয়েছি এখানে সেটা হচ্ছে স্মার্ট লাইট। হ্যাঁ, আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমার পুরো রুমটা ছিল স্মার্ট বলতে পুরো ওয়াইফাই কিট লাগানো আছে, আমার সুইচ বোর্ডও স্মার্ট, আমার হচ্ছে লাইটও স্মার্ট, টিভিও স্মার্ট, মানে এভরিথিং, পুরো এভরিথিং। মানে আমার বাড়িতে অ্যালেক্সা ডিভাইস লাগানো ছিল, অ্যালেক্সা টার্ন অন লাইট বলে লাইট চলবে, অ্যালেক্সা টার্ন অন টিভি বলে টিভি চলবে, অ্যালেক্সা টার্ন অন ফ্যান বলে ফ্যান চলবে, ঠিক আছে। তো বাড়িতে এভরিথিং স্মার্ট। তো যাই হোক, আজকে তো ইকো ডট লাগাতে পারবো না, মানে অ্যালেক্সাটাকে ইকো ডট বলে, অনেকে হয়তো জানো না, তো আমি তোমাদের বলে দিচ্ছি অ্যালেক্সাকে ইকো ডট বলে, ঠিক আছে। তো এখন আমি ইকো ডট লাগাতে পারবো না বাড়িতে, হ্যাঁ ইকো ডট লাগাতে পারবো না, কারণ আমার কাছে সেই পর্যাপ্ত পরিমাণে বোর্ড নেই। কিন্তু উপরে যে লাইটটা লাগিয়েছি এটাও সাদা লাইট, এবং নিচে যে লাইটটা আছে ওটাও সাদা লাইট, ওটা 12 ওয়াট, এটা মানে 15 বা 16 ওয়াট, ঠিক আছে। কিন্তু সাদা লাইট যদি সারা রাত জ্বলে সেই ক্ষেত্রে ঘুমাতে পারবো না। হ্যাঁ, সারা রাত যদি সাদা লাইট জ্বলে সেই ক্ষেত্রে ঘুমাতে পারবো না। প্রথমে ওই সাদা লাইটটা লাগানো ছিল ওটা 12 ওয়াট, তো 12 ওয়াটে তাও ঘুমাতে পারতাম, কিন্তু 16 ওয়াট লাগিয়েছি, আরোই ঘুমাতে পারবো না সাদা লাইটে। তার জন্য আমি কি করেছি তোমাদের একটু দেখাই, ঠিক আছে। এই হচ্ছে আমার ফোন, চলো তোমাদের একটু দেখানো যাবে। আমাকে সবার আগে ফোনটা ফিঙ্গারপ্রিন্টে খুলে নিই। এই হচ্ছে আমার ফোন, ঠিক আছে। এই ফোনে দেখো, এই ফোনে হচ্ছে লাইটের অ্যাপটা দেখে নাও সবার আগে। হ্যাঁ, এই ফোনে দেখো একটা অ্যাপ আছে, অ্যাপে দেখো লাইট লেখা আছে। তো আমি হচ্ছে এই লাইটে ক্লিক করলাম, এবারে দেখো লাইটটা লোডিং হয়ে চলে এলো। এখান থেকে আমি কালার চেঞ্জ করবো, দেখো কালার করলাম, দেখো লাল করেছি, লাল। এখানে দেখো RGB কালার আছে, মানে আমি যেদিকে ঘোরাবো দেখো লাইটের কালার চেঞ্জ হতে থাকবে। আরে ভাই কাজ কর না, দেখো এখন নীল করে দিয়েছি, লাল করে দিয়েছি, ঠিক আছে। মানে এবার দেখো গ্রিন করে দিয়েছি, একটু ইয়েলো নেস্ট করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো একটু গ্রিন করে দিয়েছি, দেখো গ্রিন করে দিয়েছি বলে দেখা যাচ্ছে না, তো লাল করলেই দেখা যাচ্ছে যদি বা। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো রাতেরবেলায় যদি আমি ঘুমাবো তো সবার আগে হোয়াইট করে দিই লাইটটা, তো সবার আগে হচ্ছে এই হোয়াইট করে দিলাম, হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। তো এই অ্যাপটা তোমরা একটু দেখো, ভালো করে বুঝতে পারো। এই হচ্ছে আমার লাইটের অ্যাপ, ঠিক আছে। দেখো তোমাদের সামনে আমি চাপছি, তাহলে তোমরা আরও বেশি বুঝতে পারি। দেখো এখান থেকে অফ করে দিলাম, দেখো পুরো অন্ধকার হয়ে গেল বাড়ি, লাইট অফ দেখাচ্ছে, দেখো এখান থেকে অন করবো, অন হয়ে যাবে, ঠিক আছে। এখানে কালারে ক্লিক করলাম, লাইট কালার লাল, এই পিঙ্ক করলাম, ঠিক আছে, এই ব্লু করলাম, গ্রিন করলাম, এই গ্রিন ইয়েলো করে দিয়েছি, আবার রেড করে দিয়েছি। মানে এক কথায় যা খুশি তাই করা যাবে। তো আমাদের প্রপার রেডে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা রাতেবেলা এটা নাইট লাইট হিসেবে কমাতে পারবো। এখান থেকে ব্রাইটনেসও কন্ট্রোল করা যায়, এই কমিয়ে ব্রাইটনেস কমিয়ে দিলাম, দেখো অন্ধকার হয়ে গেছে, এই ব্রাইটনেস বাড়ালাম এই, ঠিক আছে। তো হচ্ছে লাইটটা সম্বন্ধে তোমাদের বোঝাতে পারলাম আশা করি। তো চলো সবার আগে সাদা করে দিই লাইটটা, কারণ আমি এখন ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে যে আমার লাইটটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি প্রথমে আমি সাদা লাইটটা লাগানো ছিল, ওটা 12 ওয়াটের লাইট, তো ওই লাইটটা লাগানো ছিল। আমি প্রচণ্ড ঘামছি, কারণ আমি ফ্যান চালাতে পারছি না, টেবিল ফ্যান নিচে। ভাই এত কষ্ট করছি, একটু কষ্ট করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো এত কষ্ট করে আমি করছি, রেকর্ডিং করছি, তার জন্য সবাইকে বলো ভাই আগে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের বোঝাতে পারলাম 12 ওয়াটের লাইটটা এই কারণেই খুলে নিয়েছি, কারণ ওটা সাদা থাকলে ওটা সাদাই থাকতো, ওইটা আমি লাল করতে পারতাম না। আর এখানে নাইট ল্যাম্প লাগানোর মতন জায়গা নেই, যেহেতু আমার ঘরটা প্রথম থেকে স্মার্ট, আমার লাইট আলাদাভাবে নাইট ল্যাম্প আমাদের লাগে না। তো আমার কাছে নাইট ল্যাম্পও নেই, নাইট ল্যাম্প লাগানোর জায়গাও নেই, ইলেকট্রিক সার্কিট বোর্ডও নেই ওরকম যে নাইট ল্যাম্প লাগাবো। তো তার জন্য হচ্ছে আমি তোমাদেরকে বলবো, ওই জন্য আমি বড়ো লাইটটা লাগিয়েছি, 16 ওয়াটের লাইট লাগিয়েছি, স্মার্ট বাল্ব। এই বাল্বটার নাম হচ্ছে হ্যালোনিক্স স্মার্ট বাল্ব, 16 ওয়াট, ঠিক আছে। তো এটা একটু দাম বেশি, 700 না 800 টাকা নিচ্ছিল লাইটটা। তো এটা আমার ওয়াইফাই ইনেবল লাইট, ওয়াইফাইয়ের মাধ্যমেই চলে পুরোটা, এখানে কোনো অসুবিধা নেই। তো এখন হচ্ছে ওইটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে, মানে লাইটটা হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে, যার কারণে আমি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারছি। আমি এটাকে লাল করে আরামসে এখানে ঘুমিয়ে করতে পারবো। আর নয়তো যদি সারা রাত লাইট জ্বলে সেই ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটবে, ঠিক আছে। চোখে আলো এলে ঘুম হয় না, পরিষ্কার কথা তোমরা সবাই এটা জানো, চোখে আলো এলে কোনো মতেই ঘুম হয় না। তার জন্য আমাদেরকে মানে সাদা লাইটের বদলে আমরা রাতেরবেলায় নাইট ল্যাম্প ইউজ করি, ঠিক আছে। তো যাই হোক, নাইট ল্যাম্প সেট করে নিয়েছি, তোমাদেরকে পুরো স্মার্ট বাল্বটা দেখিয়ে দিলাম। কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো। পুরো ঘর যখন হয়ে যাবে পুরোটা স্মার্ট হবে, তোমাদের পুরোপুরি দেখাবো সব কিছু, ঠিক আছে। আর আজকের বিছানাটা তোমাদের দেখিয়ে দিই, এখানে হচ্ছে পাকা সেট করা আছে। আর এখানে তোমাদের বলছিলাম না কি বলে এটাকে গদি বলে, এটা 5 ইঞ্চি গদি আছে একটা, ঠিক আছে, 5 ইঞ্চি গদি আছে, গদিটা পেতে নিয়েছি। আর এই আমার বালিশ, তো আজকে আমি এখানেই ঘুমাবো। আর এত বড় ঘরে আমি একাই ঘুমাবো ভাবছি এখানে, ঠিক আছে, এখানে ঘুমিয়ে পড়বো। আর এই যে লাইটটা দেখলে, এই লাইটটা দেখছো, এটাকে হচ্ছে এই ব্যাগে ভরে রাখবো। এটা হচ্ছে হ্যালোনিক্সের ব্যাগ, ঠিক আছে, ব্যাগ বলতে গেলে হ্যালোনিক্সের বক্স আর কি। তো ব্যাপারটা হচ্ছে লাইট পুরো রেডি করে দিয়েছি, বিছানা রেডি করে দিয়েছি। তো চলো এবার ঘুমাতে যাবো, একে একটু বাথরুমে যাবো, পেটটাকে ক্লিন করবো, মুখ হাত পা ধোবো, ঘেমে গেছি।
ফ্রেশ হবো, একটু ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো, একটু ভাত খেলে ভাত খাবো, ঠিক আছে? তেমন ঘুমাতে যাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।